কিন্তু অবস্থানে হিলারি ক্লিন্টন এত পার্সেন্টেজ পেয়েছে ওইটা কিন্তু টেকে নেয়। ছাত্র সংসদ নির্বাচনের এবারের জরিপে কোনো একটি নাম ন্যারেটিভে আমরা শুনলাম যে 90% আসলে দুটি জায়গাতে মিলেছে আর কি, দুটি ছাত্র সংসদ নির্বাচনে। আর তারাও আবার এই দুটিটা পাঁচটিতে কাছাকাছি মিলেছে আর কি। ওইটা কি মিলছে না মিলছে, এই যে আপনি দেখেন ওই যে এবার কি পার 400 পার, ওই যে পশ্চিমবঙ্গে আপনার মোদী একটা স্লোগান দেন, মোদীর মতো লোক ভারতের গোয়েন্দা ওইটা কিন্তু টেকে নেয়। তো মোদী ওখানে সরকারের যখন পশ্চিমবঙ্গ, তাহলে আমি মনে করি এটা একটা বিভ্রান্ত ছড়ানো, এই দলগুলোর মধ্যে একটা অনৈক্য সৃষ্টি করা, এটা নিয়ে একটা একটা ক্যাওস মন্ডল সৃষ্টি করা, এই জরিপ সংস্থাগুলো এগুলো কিন্তু সত্যিকার নির্বাচনের জন্য একটা বিশাল বিপদ। এই যে এই জরিপ সংস্থাগুলো কাজে আরেকটা বিপদ হলো এই যে আপনার ইয়ে করছে কি বলে বিদেশি পর্যবেক্ষক, এরাও কিন্তু একটা সত্যি নির্বাচনের জন্য একটা মহাবিপদ। এরা আচ্ছা আজকে দেখেন আওয়ামী লীগ আমলে মাঠের মধ্যে ভোট সেন্টারে কুকুর গরু ছাগল দেখা গেছে, এমন 70% ভোট কাটছে। এই একটা প্রক্রিয়া, এই যে জরুরিটা আর এই যে আপনার পর্যবেক্ষক যারা, আমি মনে করি এটা সত্যিকার গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই দুইটা একটা প্রতিবন্ধক। আমি আসবো কামরুজ্জামান হোসেন আপনার কাছে একটু আসতে চাই যে জরিপ তো সবশেষ দুটো জরিপ আমরা কনফার্ম দেখলাম, একটি আসলে প্রায় 51% ব্যবধান জামাত এবং সবশেষ যেটা দেখলাম খুব কাছাকাছি আর কি। আগের গুলোতে এরকম কাছাকাছি 4%, 12%। এগুলোকে আসলে কিভাবে দেখেন, মানে এটি কি আসলে কোনো প্রভাব বিস্তার করে কিনা, কিন্তু মানুষের মধ্যে আলোচনা কিন্তু এগুলো নিয়ে আছে। এখানে জরিপে যারা করে তাদের এই জরিপের যে সংস্থা তাদের বিশ্বস্ততা নিয়ে আগে মানুষের কাছে ওই পার্সেপশন ক্লিয়ার থাকে। ধরেন আমি জাতীয় দলের দল, আমার ধারণার আমার বিশ্বাসের উপর যদি একটা জাতীয় সংস্থার উপর আমরা জানি না যে আসলে কোন সংস্থা কীভাবে সেটা করে। তবে জরিপের রেজাল্টে যে হাসিনার আমল যেটা ওটা তো সবসময় এটা তো একটা পলিটিসাইজ করা এবং এটা প্রথম দিকে একটা ম্যানিপুলেট একটা জিনিস ছিল। সুতরাং কিন্তু এইবার যারাই করেছে আমরা যতটুকু দেখেছি, যেমন একটা কিছুদিন আগে আমরা দেখেছি বিএনপিকে 70% এগিয়ে রাখা হয়েছে। তো আমি জরিপটা যারাই করবে এটা অবশ্যই চাওয়াজ বলতে এতটুকুই যে একটা মানুষ ইজিলি একদিকে ডাইভার্ট হয়ে যায় বা আমাকে মনোজগতের মধ্যে একটা প্রভাব পড়ে। হ্যাঁ, মনোজগতের মধ্যে আমার একটা পরিবর্তন বা আমি হেলে পড়লাম এরকম একটা থাকতে পারে, কিন্তু আমি মনে করি যে চাওয়াজটা ওইভাবে আমি বলবো না, কিন্তু মানুষের মানে মনস্তাত্ত্বিকভাবে একটা দুর্বল করে ফেলে বা একটা জোটের প্রতি একটা বায়াস করে। আমি এটার সাথে আরেকটি বিষয় জানতে চাই যে ধরে নিলাম যে কোনো একটি সংস্থা করেছে, দুটো জায়গায় মিলেছে, ধরে নিলাম ছাত্র সংসদ নির্বাচনে। এখন যদি বলা হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচনে তারেক রহমান ম্যাজিক কাজ করেন বলা হচ্ছে। আমার একটি এক্সাম্পল যদি আমি আপনাকে দিই যে এজিএস প্রার্থী যোগসুতে যাকে তারেক রহমান নিয়ে এসছেন বলেছেন সেখানে না দাঁড়াতে, সেখানে দাঁড়ায়ও নি ওই প্রার্থী, ছাত্র দলের প্রার্থী। তারপরেও আমরা দেখেছি যে ওই প্রার্থী বা ছাত্র দলের অন্য প্রার্থী হেরেছে। আপনি কি মনে করেন যে আসলে তারেক রহমান আসার পরে কি মানে এই যোগসু নির্বাচনে কি একটা অন্যরকম ফলাফল আসলে আপনারা প্রত্যাশা করেছিলেন কিনা, বা এটির সাথে ওই যে জাতীয় রাজনীতির কোনো জাতীয় নির্বাচনের কোনো আসলে মিল দেখেন কিনা? আসলে আমরা যখন ছাত্র রাজনীতি করেছি, বিশেষ করে যে আমার প্রথম 90-তে আমরা দেখেছিলাম তখন আমি ব্যাংক থেকে যদি আমাকে ফোন করে কিন্তু আমি যদি স্টেটমেন্টটা রিসিভ না করি তারপরে কি ওই 53 রিঙ্গিত কাটবে? না, একমাত্র তাই মানে যাদের আমল হলো তারা হলো একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা কোনো জায়গায় কোনো বাধাও দেয়নি আজকে পর্যন্ত ওরা ফোন দিল না। কতবার বলে আসছি 16 তারিখ আমার লাস্ট ডেট সাবমিশন। এবং আমি আমার যখন জেতার প্রশ্নে আমি যখন ভেবেছি প্রশাসনটাকে আমার পক্ষে নিয়ে যেতে পেরেছি, যদি সত্যি সত্যি 16 তারিখ লাস্ট ডেট হতো সাবমিশন, আবার যখন আমি হেরে গেছি ছাত্রদল তো অলমোস্ট আমার সব জায়গায় হেরেছি। কিন্তু আমি বলতে চাই এইখানে শিক্ষিত সচেতন এবং জুলাই চেতনা যে ছিল সব দলের জন্য অংশগ্রহণ ছিল, সেক্টিভার সব দলের ছিল। বাট আমরা এই যে একটা রেজাল্টকে আমরা এই রেজাল্টের উপর জাতীয় রেজাল্টকে আমরা কখনই মিলাবো না, কিন্তু এটা একটা প্রভাব পড়তেই পারে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা বলবো, আমি তো বললাম যে আমাদের ধারণা কি যে যেই স্বৈরশাসকের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সংগ্রামের রত ছিলাম, বর্তমানে ঐক্যবদ্ধতার কথা আপনি বলছেন, ঐক্যবদ্ধতার কথা বলি আমাদের জনগণ যেটাকে আমাদের মানে ট্রান্সপারেন্ট হবে এবং মানুষ যেটাকে বিশ্বাস করবে এটা জরিপ হতে পারে বা এই যোগসুলেশনের মধ্যে দিয়ে যদি আমি তারেক রহমান আসার পরে নিশ্চয়ই আমার দল চাঙ্গা হচ্ছে এবং হচ্ছে না হয়েছে। আমি দেখতে পাবো তারেক রহমান যখন 22 তারিখে যখন ডিস্ট্রিক্টে যাবে তখন দেখতে পাবো মানুষের উৎসুক, মানুষের ভিড়, সেটা এখানে প্রভাব না পড়লেও দেশের রাজনীতিতে অবশ্যই সেটা প্রভাব পড়বে। ডক্টর আব্দুল মান্নান আপনার কাছে জানতে চাই যে
জোট হলেও এবারে থেকে অস্বস্তির বিষয় আছে, কারণ প্রতীক আলাদা। যে কোনো যে কোনো সময়ে মত পরিবর্তন করতে পারে। অন্য জোটের যদি প্রয়োজন হয় নির্বাচনের পরেও তো মতামত পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে একটা সমস্যা আছে কি? কিছু কথা হচ্ছে। ইন্টারনাল একটা এগ্রিমেন্ট এবং আদর্শিক মিল কিছু পয়েন্টের ব্যাপারে সবাই ইন্টারনাল এগ্রিমেন্ট তো আছে, ইন্টারনাল এগ্রিমেন্ট এটাকে সবসময় দিতে বলতে হবে তা তো না। সেটা